শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সংস্কৃতের প্রতিজ্ঞা সাধনম থেকে বেশ কতগুলি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি। এর আগের পর্বে প্রতিজ্ঞা সাধনম থেকে দুটো পার্টে আমি তোমাদের সমস্ত গল্পটি মূল পাঠ সহ আলোচনা করেছি। আক্ষরিক অর্থ এবং বিশ্লেষণ করে প্রত্যেকটা লাইন ধরে সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করেছি। আজকে আমি তোমাদের প্রতিজ্ঞা সাধনম থেকে কয়েকটি বেশ গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করি তোমাদের খুব কাজে লাগবে। তাহলে চলে আসছি প্রথম প্রশ্নটি। দেখো, প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশটি কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে, রচয়িতা কে? প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশটি শিবরাজ বিজয়ম নামক ঐতিহাসিক উপন্যাসের প্রথম বিরামের চতুর্থ নিঃশ্বাস থেকে গৃহীত হয়েছে। গ্রন্থটি রচয়িতা হলেন সাহিত্য আচার্য পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস। শিবরাজ বিজয়ম গ্রন্থটি কয়টি ভাগে নিবদ্ধ হয়েছে? এই গ্রন্থের মঙ্গলাচরণে কোন দেবতার মহিমা গীত হয়েছে? শিবরাজ বিজয়ম গ্রন্থটি 3টি বিরামে ও দ্বাদশ নিঃশ্বাসে নিবদ্ধ হয়েছে। এই গ্রন্থের মঙ্গলাচরণে ভগবান বিষ্ণুর মহিমা গীত হয়েছে। 3 নম্বর প্রশ্ন, প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশটিতে কারা কোথায় ফিরে আসে? প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশটিতে চটক অর্থাৎ চড়ুই পাখির দল তাদের বাসায় ফিরে আসে। 4 নম্বর প্রশ্ন, কোন স্থান প্রতি মুহূর্তে কৃষ্ণ বর্ণ হয়ে উঠছে? পর্বত শ্রেণীর ন্যায় কে আবির্ভূত হলো? গদ্যাংশ অনুসরণে লেখো। বিস্তৃত অরণ্য প্রতি মুহূর্তে অধিকতর কৃষ্ণবর্ণ হয়ে উঠছে। পর্বত শ্রেণীর ন্যায় মেঘরাজি আবির্ভূত হলো। 5 নম্বর প্রশ্ন, মেঘরাশি কিভাবে শোভা পেত? মেঘরাশি লম্বা সুরযুক্ত, যা দেখতে ছিল ভয়ঙ্কর, এভাবেই শোভা পেত। মহান অন্ধকারা চ সমস্তং গগনতলং পর্যচ্ছদিত। মহান্ধকার কিভাবে সৃষ্টি হয়েছিল? অথবা এর অপশানে আরেকটি প্রশ্ন হতে পারে যে গগনতল কিভাবে অন্ধকারে ছেয়ে গেল। আনসারটি এভাবে লিখতে পারো যে আষাঢ় মাসের সন্ধ্যার সময় হঠাৎ আবির্ভূত পর্বত শ্রেণীর মতো মেঘ কিছুক্ষণ কম বিস্তৃত থেকে পর্বত শৃঙ্গের মতো প্রকট হয়ে উঠল। তারপরে সুর তোলা হাতির মতো তা সজ্জিত হয়ে ভয়ানক আকার ধারণ করলো। তারপর সেই মেঘ পরস্পর মিলিত হয়ে মহা অন্ধকার সৃষ্টি করে সমস্ত আকাশ ঢেকে ফেলেছিল। এর পরের প্রশ্ন দেখো, প্রতিজ্ঞা সাধনম কাহিনীতে কার কোথায় যাত্রার কথা বর্ণিত হয়েছে? প্রতিজ্ঞা সাধনম কাহিনীতে শিববীরের এক বিশ্বাসী চরের সিংহদুর্গ থেকে তোরণ দুর্গের প্রতি যাত্রাপথের ঘটনার কথা বর্ণিত হয়েছে। 8 নম্বর প্রশ্ন কি? সুগঠিত দৃঢ় শরীর, কার সুগঠিত শরীর, তার দেহের বর্ণনা দাও। পাঠ্যাংশে 16 বছর বয়সী এক যুবকের দৃঢ় শরীরের কথা বলা হয়েছে। এই যুবকটি গৌরাঙ্গ, তার সুন্দর সুগঠিত শরীর, কালো কোকড়ানো চুলে গণ্ডস্থল সুশোভিত, অনেক পথ অতিক্রম করার কারণে পরিশ্রান্ত মুখের ওপর বিন্দু বিন্দু জমে উঠেছে ঘাম, যা ছোট ছোট মুক্তোর মতো শোভা পাচ্ছে। চোখে মুখে প্রসন্নতা ফুটে রয়েছে আর শিরবেষ্টনে বিভূষিত এবং কর্তব্য পরায়ণতায় সদা তৎপর। প্রসঙ্গক্রমে বলে রাখি, তোমরা কিন্তু মূল টেক্সটটি পাঠ করার সময় যে সন্ধিবদ্ধ পদগুলো রয়েছে বা সমাসবদ্ধ পদগুলো রয়েছে সেগুলো ভেঙে ভেঙে অর্থসহ পড়বে, তাহলে তোমাদের সেখান থেকেই কিন্তু অনেক প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে। সন্ধি বিচ্ছেদ এবং সমাসবদ্ধ পদগুলো কিভাবে কি করা হয়েছে তোমাদের কিন্তু আগের ভিডিওগুলিতে আলোচনা করা হয়েছে, বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের সাহায্য করার। তাহলে পরের প্রশ্ন দেখো, প্রদর্শিত দৃঢ় সিদ্ধান্ত মহোৎসাহ, কিভাবে মহোৎসাহ প্রদর্শিত হয়েছিল? শিবাজির পত্র নিয়ে এক যুবক সিংহদুর্গ থেকে তোরণ দুর্গে যাচ্ছিলেন। দূর থেকে আসার কারণে তিনি ক্লান্ত, ফলে তার মাথা, কপাল, নাকের ডগা, উপরের ঠোঁট ছোট ছোট মুক্তোর মতো ঘামের বিন্দুতে আবৃত ছিল। এর ফলে তার মুখপদ্মে প্রদর্শিত হয়েছিল দৃঢ় সিদ্ধান্তের মহোৎসাহ অর্থাৎ মহা আনন্দ। 10 নম্বর প্রশ্ন, কোপি শিববীরস্য বিশ্বাসপাত্রম
কে ছিলেন শিববীর এবং কে তার বিশ্বাসপাত্র? শিববীর হলেন শিবরাজ বিজয়ম গদ্যকাব্যের নায়ক, যার নাম ছত্রপতি শিবাজী। শিববীরের একজন নিষ্ঠাবান গুপ্তচর হলেন আমাদের পাঠ্যাংশে উল্লেখিত বিশ্বাসপাত্র। শিবরাজ বিজয়ম মূল গ্রন্থে তার নাম রঘুবীর সিং। 11 নম্বর প্রশ্ন, অকস্মাৎ উত্থিত সচ দ্বিগুণিত। হঠাৎ কিসের উত্থান হয়? তার প্রভাবে অন্ধকার কিভাবে দ্বিগুণ হয়েছিল? হঠাৎ প্রবল ঝোড়ো বাতাসের উত্থান হয়েছিল। ঝোড়ো বাতাসের প্রভাবে উত্থিত মেঘমালার দ্বারা অন্ধকার দ্বিগুণ হয়েছিল। প্রতিজ্ঞা সাধনাম গদ্যাংশে উল্লিখিত যুবকটির গমন মার্গের বর্ণনা করো, অর্থাৎ গমন পথের বর্ণনা করো। প্রতিজ্ঞা সাধনাম গদ্যাংশে উল্লিখিত যুবকটির যাত্রাপথ সরল ছিল না। চারিদিকে পর্বত শ্রেণীর পর পর্বত শ্রেণী, বনের পর বন, চূড়ার পর চূড়া, জলপ্রপাতের পর জলপ্রপাত, মালভূমির পর মালভূমি, উপত্যকার পর উপত্যকা ছিল। কষ্টকর দুর্গম পথ, রাস্তাও ভালোভাবে দেখা যাচ্ছিল না। গাছের শাখায় জর্জরিত পথে প্রতি মুহূর্তে ঘোড়ার খুর চকচকে পাথরের খণ্ডে পিছলে যাচ্ছিল। পরবর্তী কোয়েশ্চেন দেখো, প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতায় যুবকটি ভয় পায়নি কেন? প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা শিববীরের বিশ্বাসভাজন যুবকটি ভয় পায়নি, কারণ তিনি ছিলেন তার প্রভুর অনুগত একজন দেশপ্রেমিক, যিনি নিজের জীবনের থেকে কর্তব্য কর্মকে শ্রেষ্ঠ বলে মনে করতেন। নেক্সট কোয়েশ্চেনটি দেখো, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেহং বা পাতয়েয়ং কার্যং বা সাধয়েয়ম, কে কখন এই প্রতিজ্ঞা করেছিল? যখন শিববীরের একজন বিশ্বস্ত গুপ্তচর আষাঢ় মাসের অন্ধকারময় সন্ধ্যায় একটি গোপনীয় চিঠি সহ সিংহদুর্গ থেকে তরুণ দুর্গে ঘোড়ায় চড়ে যাত্রা করছিলেন, তখন দুর্গম পাহাড়ি পথে প্রাকৃতিক দুর্যোগের ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হন, তখনই তিনি এই শপথ করেছিলেন। 15 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন দেখো, দেহং বা পাতয়েয়ং কার্যং বা সাধয়েয়ম, এই প্রতিজ্ঞা বাক্যটিতে লেখকের মূল উদ্দেশ্য কি? দেশপ্রেমিক শিববীর ছিলেন কর্তব্য কর্মে একজন আদর্শ বীর রাজা, যিনি কঠোর সংগ্রামে দেশকে রক্ষা করেছেন। তারই বিশ্বস্ত অনুচর রঘুবীর। প্রতিজ্ঞা সাধনাম কাহিনীতে লেখক একজন মহান সেবকের পবিত্র চরিত্র তুলে ধরতে চেয়েছেন, যা আমাদের শিক্ষণীয় এবং প্রেরণাদায়ক। তাহলে এই কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে দেখো এবং আশা করছি এখান থেকে তোমরা বুঝতে পারবে যে কী ধরনের কোয়েশ্চেন হতে পারে। এবং বারবার বলবো, টেক্সটটা প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা লাইন ধরে ধরে মানে করে করে পড়ো, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে এবং উত্তর করতেও সুবিধা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ভালো থেকো, টাটা।